গতকালের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম দুইটা সার্কিট ব্রেকার দিয়ে কিভাবে চেঞ্জ ওভার বানানো যায়, আর ওই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করছিলেন এবং খুব সুন্দর প্রশ্নও করছেন অনেকে। তো ভাবলাম এই কমেন্টের রিপ্লাইগুলো না দিয়ে সরাসরি ভিডিও দিয়ে দিই, কারণ সবার প্রশ্ন দেখলাম প্রায় একই ক্যাটাগরির। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে নর্মাল একটা এমসিবিকে চেঞ্জ ওভার হিসেবে ব্যবহার করাটা কতটুকু নিরাপদ। তো এর সাথেই আমি আপনাদের করা কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। রিয়ান সাজু ভাই কমেন্ট করছিলেন, কাজ যে করে আউটপুট দিয়ে ভিডিও বানান। ভাই হয়তো বা বুঝাইতে চাইছিলেন যে এটা কতটুকু কাজ করবে। আসলে ভাই এটা কিন্তু কাজ করবে, আমি কিন্তু মিটার দিয়ে সেটা দেখাই দিয়েছিলাম। যাই হোক, বাকি এই ভিডিওটা দেখলে আপনাদের ওই কনফিউশনটা দূর হয়ে যাবে। যাই হোক, মোহাম্মদ ARK ভাই বলছেন মানুষ মারার বুদ্ধি। আসলে ভাই অতটুকু না যতটুকু আপনি ভাবতেছেন। আপনার এই কমেন্টের জন্য আমার রিপ্লাই ভিডিওটা আরও সুন্দর হবে। যাই হোক, আপনার উত্তরটা পেয়ে যাবেন। তারপর মোহাম্মদ আজিজ ভাই লিখছে, খুব সুন্দর হয়েছে কাজটা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। মাস্টার কনফিউজ AID থেকে এক ভাই লিখছে, নিউট্রাল 1 হলে তো 2 মিটারে বিল আসবে, এর চাইতে ভালো চেঞ্জ ওভার কিনে লাগানো। ভাইয়ের কথাটি একদম 100% যুক্তিসম্মত এবং এই নিউট্রালের বিষয়টাই আগে ক্লিয়ার করব। তার আগে চলুন একটু ধারণা নেই, বাজারের মধ্যে যে জেনারেটরের লাইনগুলো যারা চালায় তারা ওয়্যারিংটা কিভাবে করে। আমি নিশ্চিত 80% অপারেটররাই এভাবে সংযোগটা দেয়, অর্থাৎ জেনারেটর থেকে একটা ফেজ নিবে এবং যে দোকানে লোডটা চালাবে, অর্থাৎ একটা লাইট একটা ফ্যান বা যেটাই লোড চালাক, সে জায়গায় একটা 2A সুইচ লাগাই দেবে, তারপর সংযোগ দিয়ে লাইনটা চালু করে দেবে। কিন্তু এখানে যে একটা ভুল হলো সেটা কি আপনারা লক্ষ্য করছেন? এটা হচ্ছে 2026 সাল এবং 2016-17 সালের এদিকে আমাদের যে পল্লী বিদ্যুতের মিটারগুলো আছে সেই মিটারগুলো কিন্তু অ্যানালগ সিস্টেম ছিল এবং সেই মিটারগুলো 2016-17 সালের এদিকে পল্লী বিদ্যুৎ খুলে নেয় এবং প্রত্যেকটা গ্রাহকের বাসায় ডিজিটাল মিটার লাগাই দেয়। এই অ্যানালগ মিটারে বড় একটা সুবিধা ছিল। আরেকটা সিক্রেট গল্প শেয়ার করি, জানি না এটা শেয়ার করাটা উচিত হবে কিনা। তখন আমরা কেবল উস্তাদের সাথে কাজ শিখতেছি এবং তখন প্রত্যেকটা বাসাতে অ্যানালগ সিস্টেম যে মিটারগুলো সেই মিটারগুলো ছিল এবং কিছু কিছু স্পেশাল যে কাস্টমার ছিল আমাদের, তাদের বাসায় আমরা একটা কাজ করে দিয়ে আসতাম। মিটার থেকে বের হওয়া মেন লাইনের সংযোগটা আমরা এভাবে দিতাম, অর্থাৎ ফেজ নিতাম হচ্ছে আমরা মিটারের আউটপুট থেকে এবং নিউট্রাল নিতাম হচ্ছে সোর্স লাইন থেকে, অর্থাৎ পোল থেকে যেটা আসছে নিউট্রাল, ওই নিউট্রাল থেকে নিতাম। আর এতে করে আমরা সুবিধা কি পাইতাম জানেন? তখন পল্লী বিদ্যুতের অ্যানালগ মিটারের মধ্যে একটা ভোল্টেজ কয়েল থাকতো আর যেটা ফেজ নিউট্রালের সাথে সংযোগ থাকতো। আর ওই জায়গায় যদি আমরা ফেজটা ব্যবহার করতাম, নিউট্রালটা যদি অন্য জায়গা থেকে নিতাম, তাহলে কিন্তু আমাদের মিটারটা কনফিউজ হয়ে যেত আর এখানে ওই ডিস্কটা একটু কম ঘুরতো, যার কারণে আমাদের ইউনিট কাউন্টটা একটু কম হইতো। এই বিদ্যুৎ চুরির ঘটনাগুলো যখন পল্লী বিদ্যুৎ বুঝতে পারলো তখনকেই কিন্তু এই ডিজিটাল মিটারের ইয়াটা নিয়ে আসলো। আর এই ডিজিটাল মিটারের মধ্যে অ্যান্টি টেম্পার নামক একটা সেন্সর বসায় দিল। এতে করে ধরেন একটা ডিজিটাল মিটার থেকে আপনি ফেজ নিউট্রাল ব্যবহার করলেন, যতটুকু পরিমাণে কারেন্ট এই ফেজ দিয়ে বের করবেন ততটুকু পরিমাণে কারেন্ট যদি নিউট্রাল দিয়ে ব্যাক না আসে তাহলে কিন্তু এই মিটারটা বুঝতে পারে। এমনকি এখনকার যে মিটারগুলো আছে যদি নিউট্রালও ব্যবহার করেন তারপরেও কিন্তু বিল উঠবে। ধরেন এই মিটারের আউটপুট থেকে যদি আপনি নিউট্রাল নেন এবং ফেজ যদি অন্য একটা সোর্স থেকে নেন, অর্থাৎ ধরেন আরেকটা মিটার থেকে নিলেন বা IPS থেকে নিলেন অথবা জেনারেটর থেকে নিলেন, এই জেনারেটর থেকে ফেজ নিলেন আর এখান থেকে নিউট্রাল নিলেন, এই লাইটটা যদি এখন আপনি জ্বালাই দেন তাহলে কি হবে জানেন? এই ফেজটা ব্যবহার করলেন এখান থেকে এবং নিউট্রালটা এই মিটার থেকে ব্যবহার করার কারণে এই মিটারের যে সেন্সরটা আছে সেই সেন্সরটা বুঝতে পারবে যে এখানে আমাদের নিউট্রালটা ঢুকছে। আপনি যতটুকু পরিমাণে লোড ওই ফেজ থেকে চালাইছেন ততটুকু পরিমাণে লোড কিন্তু এই দিক দিয়ে ঢুকবে এবং এইটা এই সেন্সরটা বুঝতে পারবে, তখন কিন্তু এই বিলটা এই মিটার থেকে কাউন্ট হবে। সমাধান হিসেবে নিউট্রালের বিষয়টা যদি আমাদের এরকম গরমিল হয়ে যায় তখন আমরা আমাদের ওয়ারিংয়ের যে মেন নিউট্রালটা আছে এই মেন নিউট্রালটা আমরা পল্লী বিদ্যুতের যে পোলের নিউট্রাল আছে সেই পোলের নিউট্রালের সাথে লাগাই দিই। এতে করে যদি আমরা জেনারেটরের নিউট্রাল এবং কারেন্টের নিউট্রাল একত্রিত করে দিই তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ আমাদের মূল নিউট্রালটা কিন্তু আমরা মিটার থেকে নিই, এটা কিন্তু সরাসরি পোল থেকে নিছি। আশা করি নিউট্রালের বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলুন এবার কথা বলা যাক আমাদের বানানো চেঞ্জ ওভারটা ব্যবহার করাটা কতটুকু নিরাপদ। এই প্রশ্নটা কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে প্রশ্ন করছিলাম, অনেকেই উত্তর দিয়েছেন। এবার আমি পার্সোনালি উত্তর দেই। যোগ্য হিসেবে এই চেঞ্জ ওভারটাকে আমি 100-র মধ্যে 60 দিতে পারি। সাধারণ এমসিবির কাজ হচ্ছে শর্ট সার্কিট, ওভারলোড এগুলোর প্রোটেকশন দেওয়া। এমসিবির ভিতরে ম্যাগনেট বা এর ওয়ারিংগুলো ওভারলোডের কারণে যে শর্ট হয়ে যাবে না এর কোনো কিন্তু গ্যারান্টি নাই। আর আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন দেখবেন যে প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু আমরা কাট আউট দিই এখনও 2026 সালেও। অনেকে কিন্তু এইটা নিয়ে ঠাট্টা করে। ওই কথাই আছে না, ওল্ড ইজ গোল্ড। এখন সিদ্ধান্ত আপনার। ও আরেকটা কথা, 100% নিরাপদ, বাজেট থাকবে 300-400 এবং লোড দিতে পারবেন 30 এম্পিয়ারেরও বেশি। এরকম চেঞ্জ ওভার বানানো শিখতে চাইলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।